হ্যালো ফ্রেন্ডস, আমি মানস। রূপাস মেকওভারের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই সকলকে। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা আলাদা রকমের ভিডিও নিয়ে এলাম। তো সবসময় কাজের ভিডিও, ওয়ার্কের ভিডিও দেখাই, তো আজকে কাজেরই ভিডিও, কিন্তু একটা আলাদা টাইপের। তো ক্লায়েন্ট সবসময় স্টাইলের জন্য হেয়ার কাটিং করে থাকে। তো আজকে দেখো ক্লায়েন্ট এসছে পদারদিঘি থেকে। তো আমার অনেক দিনেরই ক্লায়েন্ট, ও ইচ্ছা করেছে যে হেয়ারকে ডোনেট করবে। তো কোনো স্টাইলের জন্য হেয়ার কাটিং করছে না, ও হেয়ার ডোনেট করতে এসছে। তো অনেক দিন থেকে বলেছিল হেয়ার ডোনেট করবে, তো ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে বলেছিল। ওরাও জানে না যে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে, তো আমি যোগাযোগ করে দিয়েছিলাম। তো দাদা এসছেন ফাউন্ডেশন থেকে। তো আমার এগুলারই তোমার কী বলে, উই কেয়ার ফাউন্ডেশন, সরি নামটা মনে পড়তে দেরি হয়ে গেল। উই কেয়ার ফাউন্ডেশন থেকে দাদা এসছে। দাদাকে কন্ট্যাক্ট করার, ম্যাডামকে কন্ট্যাক্ট করেছিলাম, ম্যাডাম আসতে পারেনি, তো দাদাকে পাঠিয়েছেন। এই কাজটা আজকের নয়, গত 2 মাস আগের কাজ। তো দাদা এসে আমি তো জানি না কিভাবে কি কাটিং করতে হয়। তো দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে দুদিকে মাঝখান দিয়ে সেটি করে দুদিকে গার্ডার দিয়ে দিতে, যতটা লেন্থ কাটা হবে। এবার লেন্থ যতটা কাটা হবে এবার সেটা ফিতাতে মাপ করতে হবে। তো সেটা আমার কাছে ফিতা ছিল না, তো আমি যেই গার্ডার দিয়ে দিয়েছি, তারপরে দাদা বলছে ফিতেতে মাপ করে কেটে দিতে বলছে। তো ফিতে তো আমাদের কাছে থাকে না। তো আমি দাদাকে বললাম ফিতে ছাড়া তো আমি কাটতে পারবো না, কারণ হচ্ছে আন্দাজে কেটে দিলে হয়তো ছোটো হয়ে যেতে পারে চুলে কাটা, বা হয়তো বড় বেশি কাটা হয়ে যেতে পারে। তো সেই জন্য ফিতে ছাড়া তো কাটা যাবে না। তো এই দাদাকে বলছিলাম, দাদা বলছে যে তোমাদের কাছে, আমি জানি যে তোমাদের কাছে সবসময় ফিতে থাকে, তো ফিতে নেই। সেই জন্য উনি বললেন যে ওনারা যেখানে কাটিং করেন, মানে যেখানে হাবিব সেন্টারে, তো ওইখানে ফিতে আছে। তো ওরা ওইখানে সবসময় যেহেতু কাটিং করে, তো ওনারা ওইখানে নিয়ে যেতে চাইলো। তো আমি তাই নিয়ে যান, তাহলে ওইখানে কাটিং করে নিয়ে আসুন। তো কাটিং তো করেছে, কাটিং করার পরে কাটিং যখন দেখে, কাটার পরে এরকম ছোটো বড় চুল থেকে গেছে। তো ওনারা কিন্তু সেই ছোটো বড় চুলকে মিলাবেন না। ওনারা বললেন যে ওটাকে করতে গেলে কাটিং করতে হবে, এক্সট্রা পে করতে হবে। তো ওনারা সেই জন্য আর, মানে ওনারা তো বড় জায়গায় কোনো সময় যান না, তো সেই জন্য ভয় পেয়ে গেলেন যে কাটিং করতে হবে, কেমন কি কাটবে না কাটবে, ছোটো করে দিবে কতটা কি। তো ওনারা ভরসা পেলেন না, তো ওনারা আবার ব্যাকে করে ঘুরে এসছেন, ওইখানে কাটিং করেননি। তো ওনারা আমার পার্লারে আবার ব্যাকে চলে এসছেন। তো এসে আমাকে বলছে যে ওনার মা, উনি সঙ্গে এসেছিলেন। তো ওনার মা যখন ভরসা না পেয়ে ওইখানে নিয়ে এসছেন আবার, যে মানস ভাই তুমি কাটিংটাকে ঠিক করে দাও, ওইখানে কাটা আমার পছন্দ হয়নি। তো ওনারা চুল নিয়ে নিয়েছেন ফাউন্ডেশন থেকে, যে ফাউন্ডেশন থেকে এসেছিলেন, উই কেয়ার ফাউন্ডেশন থেকে, ওনার দাদার লম্বা চুলটা নিয়ে চলে গেছেন। তো বাকি ওনাদের যে সার্টিফিকেট ওটা ওনার ক্লায়েন্ট পাবেন, তো ওটা পরে পাবে। তো ওনারা আবার ব্যাকে আমার কাছে চলে এসেছে, দিয়ে কাটিং করছে। কাটিং করার পরে আমার কাটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কাটিং কমপ্লিট করার পরে আমি ব্লো ড্রায়ার দিয়ে সেটিং করে দিচ্ছি, দিয়ে পুরো হেয়ারটাকে তোমাদের দেখাবো। তো এইরকম তো সবসময় অনেকে তো সবাই কাটিং করি বা চুল আমরা বাদ দিয়ে দিই। তো চুলের যাদের দরকার, তো ক্যান্সার পেশেন্টকে দান করা, এটা একটা ভালো কাজ বা ভালো একটা মানসিকতার পরিচয়। তো এগুলো আমরা সচরাচর সবাই করি না। তো এইগুলো কাজগুলো খুবই ভালো। তো আমিও কাজ করে খুবই হ্যাপি, বা ওই কাজটা করে আমি খুবই আনন্দ পেয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো আমার কাজ অলমোস্ট কমপ্লিট, তো তোমরা দেখতে পেলে। তো তোমাদের কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই, থ্যাংক ইউ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্ট খুবই হ্যাপি এবং ফুললি স্যাটিসফাইড।